আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। এটা নেয়া হয়েছে ইমানের পরীক্ষা ও ধৈর্যের সুসংবাদ শিরোনামের পাঠ্য থেকে। আমরা সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াতটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমাদের লক্ষ্য থাকবে এর মানে, এর প্রেক্ষাপট, মানে শানে নুজুল, আর এর থেকে আমরা কি শিখতে পারি সেটা জানা। ঠিক। আর সাথে ঈমান মানে বিশ্বাস, পরীক্ষা আর ধৈর্যের যে সম্পর্ক সেটাও দেখব। হ্যাঁ, এমনকি আধুনিক বিজ্ঞানের আলোকেও একটু বোঝার চেষ্টা করব, তাই না? একদম। দেখা যাক কতটা সংযোগ খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তাহলে শুরু করি। আয়াতটা হলো সূরা আল বাকারা, আয়াত নম্বর ১৫৫। আমি প্রথমে এর আরবি তেলাওয়াতটা বলছি। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হুম, আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম: এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে, তবে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন কত স্পষ্টভাবে বলা হয়েছে। মানে এই আয়াতের মূল শিক্ষাটা যদি আমরা দেখি, আল্লাহ বলছেন যে তিনি মানুষের ঈমানের দৃঢ়তা মানে বিশ্বাস কতটা শক্ত সেটা যাচাই করবেন। পরীক্ষা করবেন। কিভাবে? হ্যাঁ, পরীক্ষা। জীবনে নানা ধরনের কষ্ট দিয়ে। হুম, যেমন ভয় দেখানো বা ক্ষুধার কষ্ট দেওয়া, আর্থিক ক্ষতি মানে সম্পদ কমে যাওয়া, প্রিয়জনের মৃত্যু অথবা ফল-ফসলের ক্ষতি, এরকম নানা রূপে পরীক্ষা আসতে পারে। আসলেই তো। জীবনে এমন ঘটনা তো ঘটেই থাকে। ঠিক। আর এই সব পরিস্থিতিতে সাফল্যের মূল চাবিকাঠিটাই হল সবর, মানে ধৈর্য। সবর বা ধৈর্য। হ্যাঁ, আর এখানে একটা গভীর বিষয় আছে। এই যে কষ্টগুলো আসছে, এগুলো কিন্তু সবসময় শাস্তি নয়। আচ্ছা। হ্যাঁ, এগুলো বরং আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য একটা সিঁড়ির মতো কাজ করতে পারে। আর যারা এই কঠিন সময়ে ধৈর্য ধরে, আল্লাহ তাদের জন্য বিশেষ পুরস্কারের কথা বলেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তার মানে কষ্টের শেষে ভালো কিছু আছে। অবশ্যই, ধৈর্য ধরতে পারলে। আচ্ছা, এই আয়াতটা কখন নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপট বা শানে নুজুলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা একটু বলুন। এটা নাজিল হয়েছিল মূলত বদর যুদ্ধের কিছু আগে। ভাবুন একবার সেই সময়টা। বদর যুদ্ধের আগে? হ্যাঁ, মক্কা থেকে মুসলিমরা তখন সবে হিজরত করে মদিনায় এসেছেন। তাদের অবস্থাটা কেমন ছিল? চরম ভয়, চারদিকে শত্রু, অনিশ্চয়তা, দারিদ্র্য, মানে খাবারের কষ্ট, থাকার কষ্ট, অনেকে আপনজন হারিয়েছেন মক্কায়। ফসলেরও ক্ষতি হচ্ছিল। খুবই কঠিন পরিস্থিতি ছিল নিশ্চয়ই। একদম। তো সেই সময়ে আল্লাহ এই আয়াত নাজিল করে তাদের একদিকে যেমন সান্ত্বনা দিলেন, তেমনি প্রস্তুত করলেন। জানিয়ে দিলেন যে এই যে কষ্টগুলো তোমরা পাচ্ছ, এগুলো আসলে তোমাদের ঈমানেরই পরীক্ষা। তার মানে আল্লাহ আগে থেকেই জানিয়ে দিচ্ছেন যে পরীক্ষা আসবে। ঠিক তাই। এর বিস্তারিত অর্থে যদি যাই, তাহলে এটাই বোঝা যায় জীবনে পরীক্ষা আসবেই। এটা যাবিনাই লোকা। এটা আল্লাহরই একটা নিয়ম, মানুষের বিশ্বাসের গভীরতা মাপার জন্য। আল্লাহ দেখতে চান কে এই কঠিন পরিস্থিতিতেও তার উপর ভরসা রাখে, ভেঙে পড়ে না। আর যারা ধৈর্য ধরে রাখে? তারাই সফল, তারাই আল্লাহ সাহায্য পায়। কিন্তু সবর বা ধৈর্য মানে কি শুধু চুপচাপ কষ্ট সহ্য করা? সেটাই আমার প্রশ্ন ছিল। সবর মানে কি নিষ্ক্রিয় থাকা? না না, সবর মানে কিন্তু শুধু নীরবে কষ্ট সহ্য করা নয়, এর একটা সক্রিয় দিক আছে। মানে হলো আল্লাহর আদেশের ওপর একদম স্থির থাকা। যত কঠিন পরিস্থিতি আসুক, হতাশ না হওয়া, আল্লাহর রহমতের আশা রাখা। মানে চেষ্টা চালিয়ে যাওয়া। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রেখে নিজের সাধ্যমতো চেষ্টা করা। ধরুন, একজন ছাত্র পরীক্ষায় খুব কঠিন প্রশ্ন এসছে, সে তো হতাশ হয়ে হাল ছেড়ে দিতে পারে। হুম। অথবা সে ধৈর্য ধরে যা সে জানে সেটা দিয়েই উত্তর লেখার সর্বোচ্চ চেষ্টা করতে পারে। এই দ্বিতীয়টাই হলো সক্রিয় সবার। বাহ, খুব সুন্দর উদাহরণ। অথবা যেমন ধরুন একজন কৃষক, খরা বা বন্যায় হয়তো তার সব ফসল নষ্ট হয়ে গেল, সে সাময়িকভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু সে যদি আবার আল্লাহর উপর ভরসা রেখে নতুন করে চাষ শুরু করে, সেটাই হবে তার ধৈর্য আর ঈমানের পরীক্ষা। ঠিক। অথবা ধরুন কেউ তার খুব কাছের কাউকে হারালো, সেই গভীর শোকের মধ্যেও যদি সে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে, এটাও তো এক ধরনের সক্রিয় আত্মসমর্পণ আর ধৈর্য। একদম ঠিক বলেছেন।
আর এর সবচেয়ে বড় উদাহরণ তো নবী আইয়ুব এর জীবনে আমরা পাই। হ্যাঁ, তার কথা শুনেছি। তিনি ভয়ানক রোগে আক্রান্ত হয়েছিলেন, সব সম্পদ হারিয়েছিলেন, সন্তান হারিয়েছিলেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি সামান্যতম অভিযোগও করেননি, শুধু ধৈর্য ধরেছিলেন। আর আল্লাহ তাকে পরে সব ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? ফিরিয়ে দিয়েছিলেন, এবং আগের চেয়ে অনেক বেশি করে। এটা হলো ধৈর্যের সবচেয়ে বড় প্রতিদান। আসলে আমাদের প্রতিদিনের জীবনেও তো ছোটখাটো কত পরীক্ষা আসে, তাই না? যানজটে আটকে থাকা বা অফিসে কোনো সমস্যা। হ্যাঁ, ঠিক। ছোট ছোট বিরক্তি। এগুলো কিন্তু আমাদের সবরের পরীক্ষা করে, আমাদের শেখায় কিভাবে আরও সহনশীল, আরও কৃতজ্ঞ হতে হয়। এই যে ধৈর্যের কথা আমরা বলছি, এর প্রভাব কি শুধুই আধ্যাত্মিক বা মানসিক, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া যায়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর হ্যাঁ, কিছু সংযোগ কিন্তু আসলেই পাওয়া যায়, বেশ চমকপ্রদও বটে। তাই নাকি? যেমন? যেমন ধরুন মনোবিজ্ঞান। সাইকোলজিস্টরা বলেন, যারা ধৈর্য ধরতে পারে তাদের মানসিক স্থিতিশীলতা অনেক বেশি হয়। মেন্টাল স্টেবিলিটি। হ্যাঁ, বিপদে বা চাপের মুখে যারা শান্ত থাকতে পারে তাদের শরীরের স্ট্রেস হরমোন যেমন কর্টিসল এর নিঃসরণ কম হয়। ফলে তারা মানসিক চাপ কাটিয়ে দ্রুত স্বাভাবিক হতে পারে। এটা প্রমাণিত। বাহ! তার মানে ধৈর্যের শারীরিক প্রভাবও আছে? অবশ্যই। আবার দেখুন, বায়োলজির দিক থেকেও যদি দেখি, ভয় বা ক্ষুধা, এই আয়াত যেগুলোর কথা বলছে, এগুলোর সময় আমাদের শরীরে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় না? অ্যাড্রিনালিন হ্রাস হয়। হ্যাঁ, হয়তো। এই প্রতিক্রিয়াটা কিন্তু স্বল্প মেয়াদে আমাদের শক্তি বাড়ায়, পারিপার্শ্বিকের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেশন ক্ষমতা বাড়ায়। মানে শরীরও যেন পরীক্ষার মাধ্যমে শেখে। আচ্ছা, এটা তো ভাবিনি এভাবে। আরও আছে, সমাজবিজ্ঞানের দিকে তাকালে দেখা যায় যে সমাজ বা জাতি সম্মিলিতভাবে কষ্ট সহ্য করতে শেখে। ধরুন বড় কোনো দুর্যোগ বা অর্থনৈতিক সংকট, তারাই কিন্তু দীর্ঘমেয়াদে আরও বেশি শক্তিশালী, আরও বেশি সহিষ্ণু হয়ে ওঠে, উন্নতি লাভ করে। তার মানে ব্যক্তিগত পর্যায় থেকে সামাজিক পর্যায় পর্যন্ত এর প্রভাব আছে। একদম। এমনকি আধ্যাত্মিক যে অনুশীলনগুলো আছে, যেমন ধরুন নামাজ, জিকির বা ধ্যান, এগুলো যে মানসিক শান্তি এনে দেয়, সেটাও কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর এই মানসিক শান্তি ধৈর্যের ওই জৈবিক উপকারিতাগুলোকে আরও বাড়িয়ে তোলে। তার মানে ঈমান, ধৈর্য আর বিজ্ঞান, এগুলোর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে। তা তো বলতেই পারেন। তাহলে সব মিলিয়ে এই আয়াতটা থেকে আমরা মূল কি শিক্ষা নিতে পারি যদি একটু গুছিয়ে বলি? আচ্ছা, প্রথমত এটা মেনে নিতে হবে যে কষ্ট, পরীক্ষা, এগুলো জীবনেরই অংশ। এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না, বরং আল্লাহর উপর ভরসা রেখে এগুলোর মোকাবেলা করাই হলো ঈমানের আসল পরিচয়। ঠিক। দ্বিতীয়ত, আল্লাহ ধৈর্যশীলদের বিশেষভাবে ভালোবাসেন। তাদের জন্য তিনি উত্তম প্রতিদানের ব্যবস্থা রেখেছেন, সুসংবাদ দিয়েছেন। হুম। তৃতীয়ত, এই যে ভয়, ক্ষতি বা অন্যান্য বিপদ আসে, এগুলো আসলে আমাদের বিশ্বাসকে পরীক্ষা করার একটা মাধ্যম। এর মাধ্যমে আমাদের ঈমান আরও মজবুত হয়, পরিচ্ছন্ন হয়। খাঁটি সোনায় পরিণত হওয়ার মতো। অনেকটা তাই। চতুর্থত, বিপদ বা পরীক্ষা মানুষকে আরও পরিণত করে তোলে, অভিজ্ঞ, শক্তিশালী বানায়। আর শেষ কথা হলো, সত্যিকার অর্থে সফল তো সেই ব্যক্তি যে বিপদের সময়ও আল্লাহকে ভোলে না, তাকে স্মরণ করে এবং কখনো তার রহমত থেকে আশা হারায় না। খুবই মূল্যবান কথা। তাহলে এই ছিল সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াত এবং এর গভীর তাৎপর্য নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা এর অর্থ, প্রেক্ষাপট, শিক্ষা, এমনকি কিছু বৈজ্ঞানিক দিক নিয়েও কথা বললাম। চেষ্টা করলাম বিষয়টাকে বিভিন্ন দিক থেকে তুলে ধরার। তবে আলোচনার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো আমাদের সবারই ভাবা উচিত। বলুন। আমরা তো দেখলাম যে কষ্ট বা পরীক্ষা মানুষকে শক্তিশালী করে তোলে, কিন্তু এই যে শক্তি অর্জিত হলো, আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে এই শক্তিটা সবসময় ভালো কাজে, গঠনমূলক পথে ব্যবহৃত হবে, ধ্বংসাত্মক বা নেতিবাচক দিকে যাবে না? এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্জিত শক্তিকে সঠিক পথে চালিত করা। হ্যাঁ, এটা আমাদের সবারই ভেবে দেখার জন্য একটা বিষয় থেকে গেল। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই গভীর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।